তো নমস্কার বন্ধুরা। উম, আজ আপনাদের সামনে আমি একটা খুবই পুরনো এবং জ্বালাপোড়া প্রবলেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে শ্যালো রিডিং। ম্যাক্সিমাম এজেন্সিরা শ্যালো রিডিং নেয় কি নেয় না আমরা ঠিকমতো দেখতে পারি না। আর যদি বলা হয় যে ছবি তুলে নিয়ে আসতে, তাহলে সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, এবং সেগুলোর সাথে একের পর এক হোয়াটসঅ্যাপে যদি 100-150 ছবি পাঠায়, তাহলে তার মিটার নাম্বার দিয়ে চেক করাটাও একটা খুব টাফ কাজ হয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান করতে বসে আমি চিন্তা করলাম যে যদি এটাকে একটা অ্যাপ্লিকেশনের রূপ দেওয়া যায়, তাহলে মনে হয় সেটা সবচেয়ে বেটার হবে, এবং আমি করলামও তাই। উম, এবং আমি একটা এমন অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম যেটার হোস্টিং জিরো, তারপরে স্টোরেজ স্পেসের জন্য খরচা জিরো। এটা সম্পূর্ণ গুগল ড্রাইভে হোস্টিং করা, এবং গুগল ড্রাইভের স্পেসই এটা অ্যাকোয়ার করবে যখন কোনো ইমেজ এতে দেওয়া হবে। তো আসি, দেখি যে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। তো তার জন্য আমি এখানে কিছু ডেমো, একটা ইউজার আইডি বানিয়ে রেখেছি, যার ইনস্টলেশন নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এন্টার। তাহলে আহ, এটা, সরি, 8 দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে এটা করবে কি, আহ, যা কিছুই হোক তা দিয়ে সেটা খুঁজে বার করা যাবে। ইনস্টলেশন নাম্বার দিয়ে খুঁজে বার করলাম। আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, তাহলে আবার কনজিউমার আইডি দিয়ে খুঁজে বার করা যাবে। 1 2 3 4 5 6 7 8 9 এন্টার মারলে আবার চলে আসবে। আবার এটাকে যদি আমি রিফ্রেশ করি, দিয়ে মিটার নাম্বার দিই, দিয়ে যদি মিটার নাম্বার হচ্ছে এক্স 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 এন্টার মারলে আহ, এটা বলে দেবে যে এই হলো তার অবস্থা। আচ্ছা, তো আমি করলাম কি, আমার ডেস্কটপে আমি এখানে কিছু ডেমো পিকচার নিয়ে রেখেছি, এগুলোকে আপলোড করে দেখানোর জন্য। তো দেখা যাক এটা কিভাবে করা যায়। আচ্ছা, তার আগে বলে রাখি, এটা কিন্তু ইউআই রেসপন্সিভ, মানে এটা মোবাইল ভিউতেও সেম টু সেমই দেখা যাবে, এইরকমই দেখা যাবে। এটাকে আমি যত ছোট করব, এটা তত হতে থাকবে এরকম। ওকে, মানে এটার ইউআই রেসপন্সিভ। আর যদি সেটা দেখতে হয় মোবাইল ভিউতে, তাহলে এখান থেকে মোবাইল ভিউতেও দেখা যাবে। আমি যদি এখান থেকে সেটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখুন যে এটা এইভাবে চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা কেন করা হয়েছে ইউআই রেসপন্সিভ? কারণ রিডিং নিতে গিয়ে মোবাইলে নেবে, আর আপনি যখন দেখতে যাবেন তখন সেটা আহ, দেখা যাবে কোথায়, আহ, আমাদের ডেস্কটপে। তো আমি আপাতত ডেস্কটপ ভিউতেই দেখাচ্ছি। ফার্স্টে যদি আমি যাই, তো মোবাইল ভিউতে করবে কি, ক্যামেরার অপশন দেবে। ডেস্কটপ ভিউতে ক্যামেরার অপশন দেবে না, এটা অবভিয়াস। আমি এটা নিলাম, রিডিং দিলাম আমি 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, আপলোড হয়ে যাওয়া মাত্র এটা গ্রিন হয়ে গেল। আহ, তারপরে টু, এটা দিলাম আমি 4 5 6 7 8 9। আচ্ছা, আর এখান থেকে আরেকটা আমি এখান থেকে তুলে দিই। তাহলে তুলে দিলে এটা হবে কি, এটার আমি রিডিং দিলাম 5 6 5 7 5 4 5। আচ্ছা, চলুন এটা সাবমিট করা যাক। সাবমিট হয়ে গেছে। এবার রিডিংটা তো ভিউ করতে হবে। তাহলে আমি যদি এখানে যাই, রিডিং যদি ভিউ করতে চাই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এন্টার। এন্টার মারার সাথে সাথে এইখানে আমি ভিউ এর ইয়েতে যদি চাপ দিই, তাহলে তার ছবিগুলো এরকম ভাবে চলে আসবে পরপর। ওকে, আচ্ছা, এইটার একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে পুরো ছবিটাই আবার বেরিয়ে আসবে। এস্কেপ মারলাম। এটাকে আবার আমি করি কি, আহ, ইয়েতে দেখিয়ে দিই, রেসপন্সিভ ইউআইতে দেখিয়ে দিই, মোবাইল ভিউতে। তাহলে মোবাইল ভিউতে জিনিসটা এইরকম আসছে। ওকে, সেটা তলায় গিয়ে
এইটা এরকম ভাবে সরানো যাবে। এখানে ক্লিক করলে পুরো মোবাইল ভিউটা চলে আসবে। আমি এখান থেকে গ্যালাক্সি S23-তে যাই। গেল। তাহলে এইটা এরকম ভাবে সরানো যাবে, সরিয়ে রিডিংটা চেক করা যাবে 4 5 6 7 8 9। এটা ডেমো জাস্ট দেওয়া, আপনি এখানে পুরোটা খুলে এখান থেকে দেখতে পাবেন। অথবা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আহ, তাহলে অথবা এখান থেকে আপনি আরামসে দেখতে পাবেন তার রিডিং গুলো। হ্যাঁ, আহ, এই হলো এর ডেমো। তো আসা যাক যে এটা কিভাবে নিজের জন্য তৈরি করতে হবে। তো এটার তলায়, ভিডিওর তলায় একটা লিংক দেওয়া আছে। ওই লিংকে যদি যান তাহলে এই ফাইলটা ওপেন হবে। এই ফাইলের মাস্টারে গিয়ে আপনাদের এইরকম ভাবে মাস্টার ডেটাটা এসটিডব্লিউর বা টিওডি যা যা রিডিং আছে যেগুলো আপনি মনিটর করতে চান সেটা এখানে দিতে পারবেন। দেওয়া হয়ে গেল। আর রিডিংটা আসবে এইখানে। রিডিংটা কিভাবে আসবে সেটা হচ্ছে গিয়ে ডেট আসবে, কনজিউমার আইডি আসবে, এনওপি রিড আসবে, আর এইগুলো হচ্ছে সিস্টেমের জন্য। ওকে। আচ্ছা, এর মধ্যে একটা ফোল্ডার আছে যেই ফোল্ডারে এর সমস্ত ফাইলগুলো চলে আসবে। সেটা আপনাকে দেখতে লাগবে না, সেটা অটোমেটিক এখানে কিভাবে আসবে আমি লাস্টে আরেকটা, এটা যখন কপি করব, কপি করে হোস্ট করব, তারপরে আপনাকে এটা দেখাবো। ওকে। আচ্ছা, এই ফাইলটা যখন কপি হবে, কপি হলে এই এক্সটেনশনের উপরে গিয়ে এখানে অ্যাপ স্ক্রিপ্ট বলে একটা অপশন আছে। এখানে এলে দেখতে পারবেন উপরে কিছু লিংক দেওয়া আছে। এই লিংকগুলো আমি মুছে দিলাম। ওকে। আচ্ছা, এটা সেভ করা থাকুক। আচ্ছা, এই অবস্থায় নিউ ডিপ্লয়মেন্টে যেতে হবে। নিউ ডিপ্লয়মেন্টে যদি ক্লিক করেন তাহলে এইরকম কিছু অপশন আসবে, সেইখানে হু অ্যাস আসবে। আচ্ছা, এখানে ওয়েব অ্যাপে ক্লিক করতে হবে। টু এনিওয়ান ওয়েব অ্যাপ এক্সিকিউট অ্যাস আপনার ইমেল আইডি দিয়ে ডিপ্লয় করতে হবে। অ্যাক্সেস অথরাইজ দিতে হবে, আপনার নিজস্ব যে ইমেল আইডি আছে সেটা। যা যা হচ্ছে সেরকম ভাবেই এটাকে কমপ্লিট করতে হবে। এই যে ইউআরএলটা আছে এটা কপি করবেন, কপি করে এটা ডান করবেন। ডান করে সবার উপরে দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে পেস্ট করে দিন। এইটা কেন করলাম, এটা কাজে লাগবে। কেন লাগবে, এই ইএক্সির আগের থেকে এইখান পর্যন্ত এটাকে কপি করতে হবে। ওকে। কপি করার পরে এইখানে দেখবেন হেডার বলে একটা ফাইল আছে। এই হেডার ফাইলে এইখানে এস এর পর থেকে শুরু করে ইএক্সির পর পর্যন্ত এটাকে পেস্ট করতে হবে। আবার এস এর পর থেকে এইখানে ইএক্সির আগে পর্যন্ত এটাকে পেস্ট করতে হবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, আর আপনার এই যে মিটারের যে পিকচার, মানে এইখানে যেখানে কপি করবেন সেখানে মিটার পিকচার বলে একটা ফোল্ডার বানাতে হবে। এই যে ফোল্ডারের এখানে আইডি ফর্মের পর থেকে, এই যে ফোল্ডারের পর থেকে ব্যাকস্ল্যাশের পর থেকে এইটুকুকে কপি করতে হবে। কপি করে এটাকে করতে হবে কি, এই রিডিং ডট রিডিং ডট জেএসএস জেএস যে ফাইলটা আছে, না সরি সরি, এসএইচ ফাংশনের যে ফাইলটা আছে, এই ফাইলের এখানে এই 34 নম্বর লাইনে গিয়ে এটাকে পেস্ট করতে হবে। পুরো প্রজেক্টটাকে সেভ করতে হবে। সেভ করে এইটাকে আবার এই ম্যানেজ ডিপ্লয়মেন্টে যেতে হবে। ম্যানেজ ডিপ্লয়মেন্টে গিয়ে এই এডিটের অপশানে গিয়ে ক্লিক করতে হবে, দিয়ে এটাকে নিউ ভার্সন বলে উল্লেখ করতে হবে। করে আবার নিচে গিয়ে চেক করতে হবে এটা আপনার ইমেল আইডি অ্যাক্সেস বাই এনিওয়ানই আছে, এই বলে আবার এটাকে ডিপ্লয় করতে হবে।
ওকে, এটা ডিপ্লয় হয়ে গেল। এটাকে কপি করুন, কপি করে একটা যে কোনো ব্রাউজারের পাশে এটাকে পেস্ট করুন, পেস্ট করে ওপেন করুন। ওহো, এটা লাইব্রেরি ডকুমেন্টেশন হয়ে গেছে। বা আপনি মেন জিএস যেটা আছে সেটাতে গিয়ে কন্ট্রোল চিপে এটার উপর নিয়ে গেলে এটা খুলে যাবে। দেখুন এটা হয়ে গেছে। ওকে, আচ্ছা এটাকে এবার টেস্ট করি। এইখানে আমি দুটো আইডি দিয়েছি, একটা 2345678 9। চলুন দেখি এটাকে ফেচ করা যাক। 2345678 9, এন্টার মারুন। চলে এলো। আমি করব কি, একটা চুজ ফাইল করব। চুজ ফাইলে গেলাম, গিয়ে আমি আমার ডেস্কটপে গিয়ে যেখানে ডেমো ফাইলগুলো রয়েছে, এখানে 2 1 রয়েছে, সেটাকে আপলোড করব। 1 2 3। আবার এখান থেকে ডেমো ফাইল নিয়ে 2 2 তে যাব, 2 3 4। আবার এটাকে নিয়ে 2 3 তে যাব, 3 4 5। ওকে, একটু ওয়েট করবেন, তিনটে সবুজ হওয়া পর্যন্ত, দিয়ে সাবমিট করবেন। এই যে সাবমিট করলাম, সাবমিট করলে এই যে মিটারের যে পিকচার আছে, এটা রিফ্রেশ করি। দেখুন আমার এখানে তার কনজিউমার আইডি দিয়ে দিয়েছি, আর কনজিউমার আইডির পি মানে পিক রিডিং 2024 11 28। তার মানে আজকে 28 11 কেন? কারণ 11 যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বরের কোড। জানুয়ারি মাস 0 হিসাবে কাউন্ট হবে, আর ডিসেম্বর 11 হিসাবে কাউন্ট হবে। ওকে, এটা 0 থেকে। তাহলে 2024 ডিসেম্বর 28 তারিখে এই রিডিংটা পাওয়া গেছে। এটা যদি ক্লিক করেন তাহলে এই ফাইলটা আপনাদের চোখের সামনে খুলে যাবে। ওকে, আচ্ছা এবার দেখা যাক এর ভিউটা কিভাবে আসে। ভিউয়ে গিয়ে যদি ক্লিক করা হয় তাহলে এটা খুলে যাবে। ইনস্টলেশন কি ছিল, আবার যাই, এখানে ইনস্টলেশন ছিল 2 3 4 5 6 7 8 9। তাহলে 2 3 4 5 6 7 8 9, এন্টার। এই ভিউতে গিয়ে যদি আবার ক্লিক করি তাহলে দেখুন রিডিং গুলো চলে এসছে, ফাইলগুলো চলে এসছে। একটা একটা করে ক্লিক করুন, ফাইল নিজে নিজে ওপেন হবে। এসকেপ করুন। তাহলে আশা করব বন্ধুরা যে আমি যে প্রবলেমে পড়েছি, যেটা সলভ করতে গিয়ে আমাকে প্রচন্ড ব্রেন স্টর্মিং করতে হয়েছে, আপনাদের এটা করতে হবে না। থ্যাংক ইউ।